অনেক অনেক আগের কথা। উত্তর ভারতের এক ছোট্ট গ্রামে শঙ্কর নামে এক যুবক বাস করত। শঙ্কর ছিল ভীষণই সরল, নিষ্পাপ এবং পরিষ্কার মনের মানুষ। সে খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলত। কিন্তু তার এই ভোলা ভাবটাই ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রায় সবাই তার এই সরলতার সুযোগ নিতে শুরু করে। কেউ নিজের ছোটখাটো কাজের জন্য, কেউ বড় প্রয়োজনে, সবাই শঙ্করকে ব্যবহার করত। কারণ শঙ্কর কাউকে না বলতে পারত না। মিষ্টি কথায় ভুলিয়ে, সহানুভূতির গল্প শুনিয়ে মানুষ তার কাছ থেকে কাজ বের করে নিত। কিন্তু কাজ হয়ে গেলে না থাকতো কৃতজ্ঞতা, না থাকতো সম্মান, না থাকতো পাশে থাকার মানসিকতা। শঙ্করের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, তাই বহুবার সে বন্ধুদের ও পরিচিতদের আর্থিক সাহায্যও করেছে। কিন্তু সাহায্য নেওয়ার পর অনেকেই টাকা ফেরত দেয়নি, আর অনেকেই ধীরে ধীরে তাকে এড়িয়ে চলতে শুরু করেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, লোকজন তার পেছনে তাকে নিয়ে হাসাহাসি করত। তাকে বলতো মন্দবুদ্ধি, বোকা, ভীতু। যখন শঙ্করের কানে এসব কথা পৌঁছাতো, তার বুকের ভেতরটা ভেঙে যেত। শুরুর দিকে সে সব উপেক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু বারবার প্রতিদিন একই কথা শুনতে শুনতে একদিন তার মনেই প্রশ্ন জাগল, আমি কি সত্যিই বোকা? আমি কি কাউকে বুঝতে পারি না? কেন সবাই আমাকে ঠকায়? এভাবেই কি সারা জীবন মানুষ আমাকে ব্যবহার করবে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার মনে বিষ ঢেলে দিল। সে মানুষকে সন্দেহ করতে শুরু করল। কারো সঙ্গে কথা বলতেও ভয় পেত। কোথায় আবার কেউ তার সুযোগ নিয়ে নেয়? এই সন্দেহ আর ভয়ের কারণে শঙ্কর একা হয়ে পড়ল। উদাস, চুপচাপ, ভীতু এক মানুষ। একদিন সে জানতে পারল, তার গ্রামের বাইরে এক মন্দিরে একজন মহাত্মা কয়েকদিন ধরে অবস্থান করছেন। লোকেরা বলতো, এই মহাত্মা অত্যন্ত জ্ঞানী, মনোবিজ্ঞান ও নীতিশাস্ত্রের বড় পণ্ডিত। অনেকের জীবনের সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন। এই কথা শুনে শঙ্করের মনে ক্ষীণ একটা আশার আলো জ্বলে উঠল। পরদিন ভোরেই সে মন্দিরে পৌঁছে গেল। মহাত্মাকে প্রণাম করে সামনে বসে পড়ল। তার ক্লান্ত মুখ, উদাস চোখ দেখেই মহাত্মা বুঝে গেলেন, এই যুবকের হৃদয়ে গভীর যন্ত্রণা লুকিয়ে আছে। করুণ দৃষ্টিতে তাকাকিয়ে মহাত্মা বললেন, বৎস, তুমি এত দুঃখী কেন? এই প্রশ্ন শুনেই শঙ্করের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা গলায় সে বলল, গুরুদেব, আমি খুবই বোকা। আমি মানুষ চিনতে পারি না। সবাই আমাকে ঠকায়, ব্যবহার করে, অপমান করে। সে নিজের সমস্ত কষ্ট মহাত্মার সামনে উজাড় করে দিল। মহাত্মা মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বৎস, তুমি না বোকা না দুর্বল। তোমার একটাই ভুল, তুমি সবাইকে না বুঝেই বিশ্বাস করো। আজ আমি তোমাকে এমন 6 ধরনের মানুষের কথা বলবো, যাদের ওপর কখনোই ভরসা করা উচিত নয়, কারণ এরা হাসি মুখে ধ্বংসের পরিকল্পনা করে। প্রথম মানুষ, অতিরিক্ত প্রশংসাকারী। যে ব্যক্তি সব সময় তোমার অতিরিক্ত প্রশংসা করে, তোমার প্রতিটি সিদ্ধান্তকে অসাধারণ বলে, তোমার ভুলকেও সঠিক বলে, সে বন্ধু নয়, সে চাটুকার। আচার্য চাণক্য বলেছেন, যে ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত প্রশংসা করে, সে তোমার দুর্বলতা খুঁজছে। সত্যিকারের বন্ধু আয়নার মতো, সে ভুল দেখিয়ে দেয়। কিন্তু চাটুকার তোমার অহংকার বাড়ায় আর সুযোগ পেলেই আঘাত করে। দ্বিতীয় মানুষ, চিরকাল অভিযোগকারী। এরা সব সময় বলে, আমার সাথেই কেন এমন হয়? দুনিয়া আমার বিরুদ্ধে। এরা নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপায়। এরা হলো মানসিক ভ্যাম্পায়ার। তোমার শক্তি শুষে নেয়, তোমার ইতিবাচকতাকে নেগেটিভে বদলে দেয়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি সব দোষ অন্যের ঘাড়ে চাপায়, সে কখনোই বিশ্বাসযোগ্য নয়। তৃতীয় মানুষ, সুযোগ সন্ধানী। এরা কেবল তখনই আসে যখন তোমার কিছু আছে। তোমার সফলতায় বন্ধু, ব্যর্থতায় অদৃশ্য। চাণক্য বলেছেন, যে সফলতায় পাশে থাকে কিন্তু ব্যর্থতায় নয়, সে বন্ধু নয়, ব্যবসায়ী। চতুর্থ মানুষ, চুগলখোর। যে তোমার সামনে অন্যের গোপন কথা বলে, সে তোমার গোপন কথাও অন্যকে বলবে। এরা তথ্যের দালাল, বন্ধু নয়। পঞ্চম মানুষ, যারা সব সময় বলে, আমি খুব সৎ, তারাই ভেতরে সবচেয়ে ভণ্ড। সত্যিকারের সৎ মানুষ নিজের সততার বিজ্ঞাপন দেয় না। ষষ্ঠ মানুষ, আবেগিক শোষক, সবচেয়ে বিপজ্জনক। এরা তোমার দয়া, ভালোবাসা, ভয় সবকিছু অস্ত্র বানায়। তোমার জন্যই আমার জীবন নষ্ট, আমি তোমার জন্য কত কিছু করেছি। মনে রেখো, জোর যিনি তোমার আবেগ নিয়ে খেলে, সে তোমার আত্মার খুনি। মহাত্মা বললেন, এই 6 ধরনের মানুষ তোমার জীবনে কতজন আছে ভেবে দেখো। মনে রেখো,
ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একলা থাকা অনেক ভালো। এই কথা বলে মহাত্মা নীরব হয়ে গেলেন। শঙ্করের চোখে তখন স্পষ্টতা। সে বুঝে গেছে, ভালো হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। নতুন দৃঢ়তা নিয়ে সে মন্দির ছেড়ে বেরিয়ে গেল। বন্ধুরা, যদি এই গল্প আপনার চোখ খুলে দেয়, তাহলে এই ভিডিওটি সেই একজন মানুষের কাছে পাঠান যার আজ সবচেয়ে বেশি প্রয়োজন। হয়তো এই একটি গল্পই কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন নমো বুদ্ধায়।